হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো সুন্দর একটি মিষ্টি সকালে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আর একটি ব্লগের সঙ্গে। তো এই যে দেখো, মেয়ে দুটোকে বই নিয়ে বসিয়েছি। সকালবেলা আজকে আর রান্নাবান্না নেই, দুটো রুটি আছে, তাই দিয়ে একটা কিছু কেরামতি করবো, সেটা পরে দেখাচ্ছি, দেখতে থাকো। আর একটু পরে স্কুলে দেবো। কি পাচ্ছ না মা? তো দেখো, এই যে ওরা বই পড়ছে। আঠুটাকে ভেঙে দিবা, তাহলে আঠু ভাঙা দ হয়ে যাবে, দ হয়ে যাবে। ওই দেখো লিখে দিয়েছে দ, আর এটা থ হয়নি বাবা, উল্টো লিখেছো খর মতো। চলো বন্ধুরা, আমি তাহলে এদের বই পড়িয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আর আজকে রাত্রেবেলা না খুব খারাপ খারাপ স্বপ্ন দেখেছি। খারাপ মানে কি, ভালো না। সারাদিন যেই চিন্তা ভাবনাটা করি সেইগুলোই আমার স্বপ্নে আসে। এটা সবার ক্ষেত্রেই হয়তো হয়, আমার ক্ষেত্রে একটু বেশি হয়। তো চলো আমি আগে এদের বই পড়াই, তারপরে তোমাদের সামনে আসি। দেখো, কালকে সেই জামা কাপড় ওই অবধি আছে, ওগুলো এখন ভাঁজ করে তুলতে হবে আলমারিতে, শোকেসে। কেমন একটা জগা খিচুড়ি লাগছে। তোমরা তাড়াতাড়ি লেখো। তো শসা, এই যে লঙ্কা আর পেঁয়াজ টমেটো দিয়ে বানাবো হচ্ছে এগ রোল। তার জন্য সমস্ত জোগাড় করে নিলাম। আমি দুটো শসা, একটা টমেটো, একটুখানি কম আছে, একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি। তো এখন আমি ডিমটা ফেটিয়ে ভাজবো, আর রুটি ছিল সেই রুটিগুলো এখন আমি বানিয়ে ফেলবো এগ রোল। তো চলো দেখতে থাকো বন্ধুরা। কালকের 3টে বাসি রুটি ছিল, তো ভাবলাম সকালবেলা তাড়াহুড়ো করে ভাত বসিয়ে লাভ নেই, রান্না করেও লাভ নেই। তো 3টে রুটি, এটা কেউই খাবে না, আর আমার তো রুটি খুব একটা পছন্দের না। আর বাবা মোটামুটি খেতে চায়, কিন্তু রাত্রেবেলাটা, দিনের বেলা খেতে চায় না। তো ওই জন্য সকালবেলা ওই 3টে রুটি ফেলে দেবো, তার থেকে ভাবলাম ঘরে ডিম আছে, তো ডিমটা দিয়ে একটুখানি এগরোল বানিয়ে নিই। যেন ঘরেরই সব জিনিস ছিল, শুধু আর কি ওই ইয়েটা মানে টমেটো সসটা কিনে আনা লেগেছে, তাছাড়া কিছুই কিনে আনা লাগেনি। তো ওই জন্য বানিয়ে ফেললাম। তো দেখো, ঝটাফট করে বানিয়ে ফেলছি, কারণ মেয়েটাকেও স্কুলে পাঠাবো, আবার বই নিয়েও বসাবো। সকালবেলা ওকে তো আমি প্রতিদিনই পড়াই, আর সিজিনির বাবা ওদিকে দোকানে আছে। সকালে চা খাওয়া কমপ্লিট, বাড়ি বাসি কাজ বাজ মোটামুটি করে তারপরে এই ঘরে এসছি সমস্ত কাজকর্ম করতে। সকালবেলাটা একটু তাড়াই থাকি, মেয়েটাকে একসঙ্গে বই পড়ানো, আবার এদিকে কাজকর্ম, এই দিকটা সামলে মানে মোটামুটি তোমাদের সঙ্গে ভিডিওটা ঠিক করে শেয়ার করতে পারি না, তবুও খুব চেষ্টা করি। আর যারা ব্লগ বানায় তাদের তো জানো ভীষণ খাটনি, ক্যামেরা একবার এখানে সেট করো, ওখানে সেট করো, এইভাবে করো, এই করতে করতে দিন কোথা দিয়ে কোথাও উধাও হয়ে যায়। আর এই দেখো 3টে এগরোল বানিয়ে নিয়েছি। মেয়েটা শুধু শসা দিয়েছি আর সস, আর কিচ্ছু দিইনি। পেঁয়াজও খায় না, লঙ্কাও খায় না, টমেটোও খায় না ও, তাই জন্য। চলো দোকানে চলো, নাহলে কিন্তু ওটা শেষ হয়ে যাবে। এখানে লতি এনেছি, আর এই যে দেখো মেটে আলু। এবছরে মেটে আলু খাওয়াই হলো না, শীতকাল তো চলে গেল, এবার গরমকালের সিজনে এই যে লতিটা কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ আর তেলাপোয়া মাছ একদম কেটে রেখেছি, আর এই যে মেটে আলুটা কাটা হয়ে গেছে। তো চলো রান্নাবান্না একটু একটু করে শেয়ার করি। আর এই যে দেখো তেলটা, এই যে তেলটা ঢেলেও গেল একটুখানি। তো যে উনুন পাড়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। তো রান্না হবে লতি চিংড়ি, আর হচ্ছে তরকারি ওই যে এই মাছটা দিয়ে তেলাপোয়া। আজকে না কড়াইতে অনেকটা তেল দিয়ে মাছটা ভাজার চেষ্টা করেছি, কিন্তু কি আর বলবো, সেই 4টে মাছ একবারে দিয়েছি, তো একটু ভেঙে ভেঙে গেছে, কিছু আর করার নেই। তো এই যে মাছগুলো দেখো আধা ভাঙা হয়েছে, একটু কড়া করে ভেজে নিলাম। তারপরে এই চিংড়ি মাছটা আমি ভেজে নেব ভালো করে। আর আজকে একদম শর্টকাটে রান্না করব। চিংড়ি মাছটা আমি মানে লতিটা এভাবে করি না, তো আজকে করে ফেলি, ঝামেলা লাগছে। তো দেখো ওর ভিতরই রসুনটা দিয়ে দিলাম, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর লতিটা দেব। লতিটা খুব ভাজবো না, কারণ কালারটা একটু সবুজ সবুজ না থাকলে ভালো লাগে না, তাই না? তো এই যে দেখো লতিটায় নুন হলুদ দিয়ে নিয়েছি,
তারপরে এই যে জাল দিয়ে নিলাম। এখন লতির তরকারিটা নামালাম। দেখে কত সুন্দর লাগছে, পুরো একদম কালারফুল গ্রিন গ্রিন, খুবই সুন্দর হয়েছিল খেতে, কি বলবো বন্ধুরা। আর এই মাটি আলুটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে গলবে কিনা, কিন্তু আলুটা খুবই সুন্দর, তবু একটু ভাপ দিয়ে ফেলে দিলাম, একটু নুন দিয়ে ভাপ দিয়ে নিলাম। তারপরে এই যে তরকারিটা রান্না করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। আর মানে কদিন থেকে না মশলাপাতি, এই বোনরা এলো সেদিন খেয়েছি, তারপর বাবা বলছে বেশি মশলাপাতি কিন্তু রান্না একদম চলবে না, ভালো লাগছে না ওর খেতে। তো ওই জন্য একটু নর্মাল রান্নার চেষ্টা করি। আর আলুটা বলো কি বলবো, নতুনই সবজি বলা যায়, কারণ এই বছর খাওয়াই হয়নি, মানে এই সিজনে। তো তারপরে দেখো মাছগুলো দিয়ে দিলাম, একদম তাজা তেলাপোয়া এনেছিলাম, একটু ভেঙে যাবে পরের দিকে। তারপরে আর কি, এখন ফোড়ন করে নেব আলুর তরকারিটায়। একটুখানি শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে তুলে বেটে দেব, এতেই দুর্দান্ত টেস্ট হয়। আরও যদি একটুখানি তেজপাতা দেওয়া যেত, কিন্তু তেজপাতা ঘরে আছে, কোথায় ধুতে হবে নিয়ে তারপরে দিতে হবে, তার জন্য আর করলাম না, মানে কুড়েমি যা বলি। যাই হোক, আলুর তরকারিটা মোটামুটি রান্না হয়ে যাচ্ছে, তো ওই যে নামিয়ে ফেলবো। দেখো কি দুর্দান্ত কালার এসছে, দুটো তরকারি সুন্দর হয়েছে। কিন্তু আজকে বন্ধুরা সবাই কেমন আছো, আশা করছি খুব ভালো আছো। তোমাদের সঙ্গে ইন্ট্রোটা সেভাবে দেওয়া হয়নি, তো আমি স্নান করে একদম রেডি হয়ে মেয়েটাকে নিয়ে আনতে গেছিলাম স্কুলে। তো স্কুল থেকে এসে তারপরে একটু শুয়েছি, ভিডিওটা এডিট করা হয়নি। কালকে রাত্রেবেলা ঘুম পেয়েছিল প্রচণ্ড, সেই ঘুমের জন্য আর আমার এডিট করা হয়নি, এই মাত্র শুয়ে করলাম। এখন বাজে 2:30। তো খাওয়া দাওয়া করবো। আজকে তো কি রান্না করলাম সেটা তো তোমরা দেখলে। আর ওই দেখো মেয়ে আর মেয়ের বাবা শুয়ে আছে, ওরা কার্টুন দেখছে। আর আমাদের এখানে না অনুষ্ঠান হচ্ছে, প্রচণ্ড গান হচ্ছে, ঘুমাচ্ছে তো গান হচ্ছে, যার জন্য আমি ভয়েস দিয়ে কথা বলতে পারছি না। তো চলো ওই ঘরে যাই, গিয়ে দেখাই। দেখেছো তো অলরেডি, খাবো, খুব খিদে পেয়েছে। সকালবেলা একটা এগরোল খেয়েছি, তোমরা দেখলে। আর আজকে শাড়ি পরলাম, সে যে কতদিন পরে। তো চলো, সমস্ত ব্লাউজগুলো একদম লুজ হয়ে গেছে, মানে প্রচণ্ড রোগা হয়ে গেছি, একদম গলার এই হাড্ডি ফাড্ডি বেরিয়ে গেছে। আগে এরকম ছিলাম না, অনেকটা হেলদি ছিলাম। আমার অনেক পুরনো ভিডিও যারা আছো গিয়ে দেখতে পারো যে কতটা মোটা ছিলাম। তো চলো বেশি বকবক করবো না, গিয়ে খাবো, খুব খিদে পেয়েছে, মনে হচ্ছে পেটের ভিতর মানে চুহা দৌড়াদৌড়ি করছে। আর এর বাবাকে বলছি যাবে কিনা জানি না, আমি তো যাই, গিয়ে খেয়ে নিই, ও কী করবে। বন্ধুরা এই যে ভাত আর তোর সবজি নিয়ে বসে পড়লাম, এখনই খাবো। জানি না খুব খিদে পেয়েছে, কতটা খেতে পারবো কিনা, বসে তো পড়ি। চলো আজকে একটু চ্যালেঞ্জ ভিডিও করি, এটা দিয়ে খাই। সিঞ্জিনির বাবাকে বললাম চলো খেতে, কিন্তু ও আসলো না। তো দেখো আমার খুবই খিদে পেয়েছে, সকালবেলা একটা এগরোল খেয়েছি, ওর নাকি এগরোল খেয়ে গ্যাস হয়েছে, তাই ওর খিদে পাচ্ছে না। তো পরে এলো, নিজেই ভাতটা বেড়ে খেয়েছে। দেখো আমি আবার তরকারিগুলোকে এগিয়ে দিলাম। আর উঠোনের দিকে একদম তাকিও না, কারণ এখন তো পাতা পড়ার সিজন, একটু ঘর দুয়ার এরকম অগোছালো থাকবে। আর প্রচণ্ড হাওয়া, যতই কুড়াই না কেন সেই যা তাই। তো ওই দেখো খেয়ে নিচ্ছে। আর লতি জিনিসটা এমনই, খেতে এতটা সুস্বাদু, যেমন বাঁচতেও জ্বালা, আবার খেতেও টাইম লাগে না, মানে 2 মিনিটে খাওয়া হয়ে যায়। ওর গাছগুলো দেখছো তো কত বড় বড়। সন্ধ্যাবেলা আমার মেয়েটা এসছে বই টই পড়ে কাকিমাদের বাড়ি, ভাইকে দেখতে, ওর কাকিমাদের বাড়ি। তো এসে ভাই যেভাবে যেরকম করছে ওরও নাকি সেটা করতে হবে। তো তোমরা একটু দেখো ওরা কি করে, মানে বাচ্চাটাকে আমরা ছেড়ে দিয়েছি যে বাবা তুমি যা করবে দিদিও তাই করবে, তো সেই রকম রিয়াকশান দেবে। তো দেখো হাত পা তুলে কি করে, ওই দেখো বুনুও, দিদিও ভাইও করবে, ও করবে। আর ও না একটু ক্যামেরা যদি ধরি ওর সামনে, ও না ওদিকেই তাকিয়ে থাকে, তখন ওর রিয়াকশান বন্ধ হয়ে যায়। তো আমি একটু লুকিয়ে চুরিয়ে করার চেষ্টা করবো, ওর সঙ্গে অনেক রকম গল্প করছিলাম।
সোনা বাবাটা